আমরা এতদিন কথা বলেছি যে বাংলাদেশ থাকবে কি থাকবে না, সে পার্ট চুকেছে। এবার আসলে পাকিস্তান থাকবে কি থাকবে না সে পার্ট নিয়ে কথা বলতে হচ্ছে। পাকিস্তান বলেছিল পিসিবি চেয়ারম্যান এবং তাদের প্রধানমন্ত্রীর সাথে যখন কথা হলো, এরপর শুক্রবার আর সোমবার দুটো ডেডলাইন দেওয়া হয়েছিল যে হয় শুক্রবার পাকিস্তান কিছু জানাবে অথবা সোমবার। শুক্রবার গেছে, জুমাবার গেছে, এখন মাঝখানে শনি রবির এই ব্রেকটা দিয়ে সোমবার হয়তো বা পাকিস্তান কিছু একটা জানাবে। তার আগে আজকে যে পাকিস্তান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছে, এই তাদের দ্বিতীয় টি-20 ম্যাচের টসের পর তাদের বিশ্বকাপের জার্সিটা উন্মোচন করার কথা ছিল, কিন্তু সেটা পাকিস্তান করেনি। উইদাউট এনি নোটিফিকেশন আর নোটিস তারা সেটা বন্ধ রেখেছে, স্থগিত রেখেছে। এখন খবর চাউর হচ্ছে যে বিশ্বকাপে যাবে না বলেই কি এটা আসলে বন্ধ রাখলো? টেনশন হ্যাজ টু বি কেপ্ট। মানে ইস্যু যখন ভারতকে চেপে ধরার, পাকিস্তান প্রত্যেকটা ইঞ্চি ব্যবহার করার চেষ্টা করবে। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। শুক্রবার গলা চেপে টুটি চেপে একদম চেপে মানে ধরছে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটাকে বন্ধ করে ধরে রাখা যায় অতক্ষণ পর্যন্ত পাকিস্তান করবে। মানে এই বিশ্বকাপের এই যে বিষয়টা, এবং এটাকে তো আরো কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো কমপ্লিমেন্ট করছে পাকিস্তান, আরো সেই বিষয়গুলোকে মানে সেগুলোকে তারা চেষ্টা করছে ব্যবহার করার, রাইট? প্রথম ব্যাপারটা কি ছিল যে পাকিস্তান আসলে খেলবে কি খেলবে না, মানে ব্যাপারটা কি এত সহজ? আপনি জিজ্ঞেস করলেন, আমি বলে দিলাম যে ভাই আমি যাবো না, আপনি এবার টেনশন ফ্রি কি করবেন নেক্সট করেন, আপনি একটু টেনশন করেন, আমি লাস্টে জানাচ্ছি যে কি করবো না করবো। এখানে অপশনস তো আসলে 3-4টা অপশনের কথা এখানে বলা হয়েছে পাকিস্তান থেকে। যখন আমরা আসলে এর আগের শোতেও আমরা যখন কানেক্ট হয়েছিলাম, পাকিস্তান থেকেও সেখানকার একজন ক্রীড়া সাংবাদিককে আমরা কানেক্ট করেছিলাম, যিনি ওভারঅল বিষয়গুলোকে খুব কাছ থেকে দেখছেন। আমাদের কাছে আপডেটটা কি ছিল যে পাকিস্তান হয়তোবা বিশ্বকাপটা খেলবে, তারা সেখানকার পালস যেটা বুঝতে পারছেন, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা তারা প্রত্যাহার করবে। ভারতের বিপক্ষে ম্যাচটা প্রত্যাহার করবে এবং এটাই সুযোগ যে ভারত যে ছড়ি ঘুরাচ্ছে আইসিসি জুড়ে। এর আগেও আমরা দেখেছি তাদের মন চাইলেও তারা পাকিস্তান গেল না। অন্য সব দল সিকিউর থাকে একমাত্র ইন্ডিয়া ছাড়া, বাকি দলের সিকিউরিটি দরকার নাই। বাকি দল হচ্ছে পাকিস্তান গেলে সমস্যা হয় না, ইন্ডিয়া গেলে সমস্যা হয়। সেই অজুহাতে তারা চাইলেও তারা আরব আমিরাতে ম্যাচ খেলে ফেললো, তারা চাইলেও তারা শ্রীলঙ্কায় ম্যাচ খেলে ফেললো, তারা চাইলে সবকিছু হয়ে যাবে, তারা চাইলে পাকিস্তান যে কোনো কিছু করতে বাধ্য। এই যে আইসিসি একটা ইন্ডিভিজুয়াল একটা বডি হওয়া সত্ত্বেও একটা দেশের প্রতি বায়াসড হয়ে আচরণ করা, হয়তো বা সেই দেশের কাছ থেকে একটু বেশি রেভিনিউ আসে আর কি, বাট তারপরও যেই অ্যাক্টিভিটিসটা আসলে ইন্ডিয়া করছে এটা ক্রিকেটিং নেশন কিন্তু পছন্দ করছে না। একটা ভোট এসেছিল সেটা পাকিস্তানের তরফ থেকে, আর কেন কোনো ভোট আসেনি? আপনার কি মনে হয় যে আর কেউ বাংলাদেশের পক্ষে নাই? অবশ্যই আছে, কিন্তু তাদের একটা ভয় আছে। ওই যে আইপিএলটা খেলা, তো একটা আইপিএল দিয়ে তারা দেখেন মানে ক্রিকেটিং নেশনগুলোকে কবজা করার জন্য, তাদের উপরে কন্ট্রোল নেওয়ার জন্য তারা কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন কিছু সেট করেছে, যার মধ্যে আইপিএল অনেক বড় একটা ইস্যু। সো ওই কারণে বাকি দলগুলোও কিন্তু বা বাকি বোর্ড মেম্বাররাও কিন্তু একটু ভয় পেয়েছে, তারা সেটা করতে চায়নি। এখন যদি একটা ব্যান চলে আসে যে আমি তোমার দেশের কোনো প্লেয়ারকে আইপিএলে নিচ্ছি না, এই ভয়টা কিন্তু ছিল। এবং যেটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছ থেকে পেয়েছি, ইভেন ভারতীয় জার্নালিস্ট কি বলছেন সেটাও তো আমরা দেখছি, সেটাও তো এই মুহূর্তে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডে ভাইরাল। মানে ভারতের কথা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি। আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা যে বললাম, মানে আইপিএলটাকে তারা আসলে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে আপনারা দেখেন, পাকিস্তানের যখন একদম শুরুতে যখন এই কথাটা উঠলো যে বাংলাদেশকে সাপোর্ট করে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, তখন কিন্তু ভারতীয় অনেক মানে সংবাদ মাধ্যমে এরকমও খবর বেরিয়েছে যে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানের কি কি সমস্যা হতে পারে। মানে আইসিসি থেকে তাদেরকে নাকি এশিয়া কাপ থেকেও তাদেরকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হতে পারে, তাদের প্লেয়াররা অন্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে খেলতে পারবে না, কিংবা পাকিস্তানে পিএসএলে গিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে মানে অন্য প্লেয়াররা এসে খেলতে পারবে না। মানে এই যে মানে আউট অফ নোওয়্যার এইসব কথাবার্তা ইন্ডিয়ান মিডিয়াতে ছড়িয়েছে যে পাকিস্তান যদি এই বিশ্বকাপ এখন বাংলাদেশকে সাপোর্ট করে বয়কট করে, পাকিস্তানকে এগুলোর সম্মুখীন হতে পারে। সো সব কিছু নিয়ে মানে আসলে খবর বিভিন্ন দিক থেকে চাউর হচ্ছে। আপনি ইন্ডিয়ান জার্নালিস্ট বলেন, এক্স ক্রিকেটার থেকে বলেন, ক্রিকেট অ্যানালিস্ট যারা আছেন কথা বলেন, সেই বাংলাদেশের যখন ঘটনাটা শুরু হয়েছে তখন থেকেই মানে তারা তো মানে আসলে লেবু মানে কচলাতে ছাড়ে নাই একদমই। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে কেউই সমর্থন করছে না, বা আইসিসির এই ডাবল স্ট্যান্ডার্ড আচরণকে কেউই সমর্থন করছে না। একটাই কারণ, সবাই চাচ্ছে একটা ইভেনলি ব্যালেন্সড একটা প্রতিষ্ঠান আসলে হোক, একটা অর্গানাইজেশন হোক, যারা প্রত্যেকটা মানে বোর্ড মেম্বারকে সমানভাবে দেখবে, সমানভাবে ফ্যাসিলিটিস দিবে।
এখন বাংলাদেশ তো খামোখা ভারতের সঙ্গে যে বিষয়টা আসলে উঠে এসছে সেটা তো বাংলাদেশ খামোখা ব্যাপারটাকে আসলে মাখায়নি। এখানে জিওপলিটিক্যাল কিছু টেনশন এখানে আসলে রাইজ করেছে এবং সেটা সাপেক্ষে একটা দেশ, একটা সরকারের একটা অঙ্গ কিংবা একটা ক্রিকেট বোর্ড, তার সমর্থক, তার খেলোয়াড়, ওভারঅল তার মানে বাংলাদেশের পাসপোর্টধারী যে কোনো মানুষের, সেটা সাংবাদিক হোক, দর্শক হোক, খেলোয়াড় হোক, প্রত্যেকের সেফটি ইস্যু নিয়ে ভাববেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি খামোখা ভারতকে চুলকানি দিচ্ছে? ব্যাপারটা তো তা না, তাদেরকে তো ইচিং করছে না। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে, ভাই আমি তো আপনার সাথে, আপনি যদি আমার সাথে লাগেন আমি তো আপনার সাথে পারবো না, আপনি সব দিক থেকে স্ট্রং, কিন্তু বাংলাদেশ তারপরও ইন্ডিয়ার মতো একটা বড় স্টেক হোল্ডারকে কেন না বলার সাহসটা দেখাচ্ছে? ওই যে দিন শেষে আপনার দেশকেও তো আপনি ভালোবাসেন, আপনি তো কখনোই চাইবেন না আপনার দেশের একজন সমর্থক সেখানে হেনস্থা হোক, একটা মবের শিকার হোক, একজন সাংবাদিক একটা মবের শিকার হোক, এটা আপনি চাবেন না। সো ওই জায়গাতে বাংলাদেশের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। প্রত্যেকটা ক্রিকেটিং নেশন সেটা বুঝতে পারছে, পাকিস্তান গট দ্য চান্স, পাকিস্তান গট দ্য চান্স, যে এই সুযোগ ভাই আমি আমার এই ক্রিকেটিং লাইফে লাস্টে যখন আমাদেরকে নিয়ে যা কিছু হয়েছে, এমন সুযোগ তো আর আসে নাই। এবার দুইটা দেশ, এবার 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 চলো কিছু একটা টেনশন তো দিতে হবে ইন্ডিয়াকে। সো এই কাজটা পাকিস্তান, দে আর ডুইং ইট ভেরি নাইসলি, মানে ভেরি নাইসলি। তারা তাদের জায়গায় এই সুযোগটা অবশ্যই নিবে, এটা কোনো বাধা নেই, কারণ তাদেরকে তো নাকানি চুবানি দেওয়া হয়েছে। এখন তারা টেনশনটা কেন দিতে পারে? কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে রেভিনিউ, দ্যাট ইজ রিয়েলি হাই। এখন অনেকেই বলতে পারে যে ভারতের টাকার সমস্যা নেই, পাকিস্তানের তো টাকার দরকার আছে। পাকিস্তান তো ইন্ডিয়ার মতো রিচ বোর্ড না, তাদের অ্যাকচুয়ালি দে স্ট্রাগল, কিন্তু তারপরও তারা তাদের জায়গায় স্টান্সটা একটা জিনিস পরিষ্কার, যদি করা লাগে প্রত্যাহার করব, নিলাম না টাকা, ব্রডকাস্ট হাই খেললাম না ভারতের সাথে ম্যাচ। এই যে একটা টেনশন দেওয়া ইন্ডিয়াকে, কারণ ভাই আপনি তো মানে এই যে এত টাকা কামান, যে একটা বড় আসর থেকে কেন? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ টিআরপির কারণে, দ্যাট ইজ ভেরি ট্রু। এবং এটার জন্য ইচ্ছা করেই ধরেন বিভিন্ন প্লেয়ারদের মধ্যেও শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে আগে দেখেন এই টিআরপি বাড়ানোর জন্য যত ধরনের উত্তপ্ত ইস্যুস, হ্যাঁ মানে আরো কিভাবে মানে আগুনে ঘি ঢালা যায়, এগুলো রাইজ হইতেই থাকে, চলতেই থাকে, এগুলো হইতেই থাকে। সো এখন ব্যাপার হচ্ছে, পাকিস্তান যত লেন্দি করা যায় দে উইল ডু ইট। এবং আমার কাছে মনে হয় তারা হয়তো ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে না, বাট ভারতের সাথে ম্যাচ খেলবে না এমন একটা ইস্যু তারা সামনে আনতে পারে, বিকজ অফ সিকিউরিটি ইস্যুস নিয়ে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.